15ই আগস্ট ঘিরে আবারও উত্তপ্ত বাংলাদেশ। থেকে সবাই সবকিছু নিয়ে গেছে, তাই এগুলো লুটপাট হলো না। কে নিয়ে গেছে? কে নিয়ে গেছে? জনগণের সম্পদ জনগণে নিয়ে গেছে। আপনার পরিচয় কি? বঙ্গবন্ধুকে ভালোবাসি বলায় মারধরের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। আর এরই মধ্যেই বড় প্রশ্ন, হাসিনাকে ফেরত না দিলে কি ভারত সফর বাতিল করবেন তারেক রহমান? হাইকমিশনারের বৈঠকে আসলে কি বার্তা গেল, পুরো ঘটনা জানুন এই ভিডিওতে। দেশ আবারও উত্তপ্ত। 15ই আগস্টকে ঘিরে রাজপথে পাল্টাপাল্টি অবস্থান। বঙ্গবন্ধুকে ভালোবাসার কথা বলাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের খবর। সব মিলিয়ে রাজনীতির মাঠে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দিলে কি ভারত সফর করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান? আর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকে আসলে কি বার্তা দেয়া হয়েছে? প্রকাশিত তথ্য ও বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি বুঝে নেওয়া যাক। 15ই আগস্টের পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণকে ঘিরে কোথাও কর্মসূচি, কোথাও প্রতিবাদ, আবার কোথাও উত্তেজনার খবর সামনে এসেছে। বঙ্গবন্ধুকে ভালোবাসি এমন বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এই ঘটনার ভিডিও বা দাবি স্বাধীনভাবে যাচাই করা জরুরি। একই সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীদের মিছিল করার খবরও আলোচনায় এসেছে। যদি নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রকাশ্যে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিয়ে থাকে, তাহলে বিষয়টি রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি আইনগত প্রশ্নও তৈরি করে। আওয়ামী লীগ বা সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীদের জন্য বড় বাস্তবতা হলো, নির্দিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, আদালতে কি প্রমাণ হচ্ছে এবং আইন কি সিদ্ধান্ত দিচ্ছে। গণভবন যখন ভাঙচুর হয়েছে, তখন তো এই জায়গা থেকে সবাই সবকিছু নিয়ে গেছে, তাই এগুলো লুটপাট হলো না। কে নিয়ে গেছে? কে নিয়ে গেছে? জনগণের সম্পদ জনগণে নিয়ে গেছে। তাই সবাইকে জেলে যেতে হবে এমন সাধারণ সিদ্ধান্ত এখনই বলা ঠিক নয়। কারো বিরুদ্ধে মামলা থাকলেই তিনি অপরাধী প্রমাণিত হন না, আদালতের প্রক্রিয়ায় চূড়ান্ত বিষয়। এবার আসি বাংলাদেশ ভারত ইস্যুতে। 10ই আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ হয়। বিএনপির প্রকাশিত তথ্য অনুযায়ী বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাপর্ণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আশা প্রকাশ করে। একই সঙ্গে বাংলাদেশে একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফেরত দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ জানানো হয়। রয়টার্স জানিয়েছে, ওই বৈঠকে তারেক রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। অর্থাৎ ঢাকা কূটনৈতিক আলোচনার মধ্য দিয়েই নিজের স্বার্থ তুলে ধরতে চাইছে, কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন নাটকীয়তা। ভারতের সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনের বরাত দিয়ে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপনের বিষয়ে অগ্রগতি না হলে তারেক রহমান ভারত সফর নাও করতে পারেন এবং ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের বিষয়েও অনাগ্রহী হতে পারেন। তবে এটি এখনও নিশ্চিত সরকারি ঘোষণা নয়, এটি সংবাদ মাধ্যমে প্রকাশিত কূটনৈতিক সূত্রভিত্তিক দাবি। অন্যদিকে এনডিটিভি জানিয়েছে, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রস্তুতি চলছে। ফলে একই সময়ে দুই ধরনের বার্তা সামনে এসেছে। একদিকে সফরের প্রস্তুতি, অন্যদিকে হাসিনার প্রত্যাপনকে কেন্দ্র করে শর্ত সাপেক্ষ অবস্থানের খবর। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যাপনের বাংলাদেশের অনুরোধ প্রচলিত আইন প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। এখন প্রশ্ন, কূটনৈতিক চাপ কতটা ফল দেবে এবং দুই দেশ কি প্রত্যাপর্ণ, সীমান্ত, বাণিজ্য, পানি ও জ্বালানির মতো বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছাতে পারবে? 15ই আগস্টের উত্তেজনা, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি এবং ঢাকা দিল্লি টানাপোড়েন সব মিলিয়ে গুরুত্বপূর্ণ সময় তৈরি হয়েছে। দর্শক হিসাবে আমাদের দায়িত্ব হলো কোনো রাজনৈতিক দাবিকে আবেগের কারণে সত্য না ধরে উৎস যাচাই করা এবং আদালতের সিদ্ধান্তকে সম্মান করা। মূল তথ্যের প্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে। আগামী দিনগুলোতে শেখ হাসিনার প্রত্যাপন্ন ইস্যু, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দেশের ভেতরে আওয়ামী লীগ সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি, এই তিনটি বিষয়ই আলোচনার কেন্দ্রে থাকতে পারে। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় সেটি এখন দেখার বিষয়। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।